নমস্কার দুনিয়ার হোমিওপ্যাথিক বন্ধুগণ ও জ্ঞানীগুণী বিদগ্ধ মানুষগণ। আজকে যাকে দেখাবো, আপনার তো এটা ফেসবুকে দেবো, কিছু আপত্তি তো নাই তো? আমার চ্যানেলে দেবো। আচ্ছা বলুন, কি হতো আগে সমস্যা? আগে সমস্যা কাশি হতো অতিরিক্ত। হ্যাঁ, সেই কাশিটা সারাবার জন্য অনেক জায়গায় দেখাচ্ছি, সারা নেই। হ্যাঁ, আপনার কাছে সারিয়েছে। হ্যাঁ, এটার জন্য আমি খুব দুঃখিত, কিংবা ইয়ে প্রকাশ করি, শুভ সম্ভাষণ প্রকাশ করি যে আরো ভালো হোক, চিকিৎসা করা হোক, যাতে সব সমান যত্ন দেখতে হয়। রোগী যেমন ভালো থাকে, সবাই আমিও ভালো আছি, সুস্থ আছি। কাশি এখন অনেক কমে গেছে, আর সামান্য আছে, ওষুধ আর খাচ্ছি। হ্যাঁ। আমার জার্মান হোমিও গ্রামীণ সেবা চ্যানেলে এই ক্যাসেটটি দিচ্ছি। তো প্রথমে কাশি হতো, এর জন্য দিয়েছিলাম। প্রচন্ড কাশি, ঠান্ডায় বৃদ্ধি ছিল, বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়ার পরে কাশি যখন না কমে, তখন আমি দিয়েছিলাম প্রথমে পৌষ্টিকাম। এরপরে লক্ষণ পরিবর্তিত হয়, লক্ষণ পরিবর্তন হওয়ার ফলে দিয়েছিলাম জার্মান রেকোয়েজের টিউবারকুলিনাম 30। এরপরে বহুদিন ইনি আসেন নাই। যাই হোক, খোঁজ খবর পাওয়ার পর আবার পেয়েছি ইনার দেখা। এখন ইনাকে দিলাম ক্যালকেরিয়া কার 30। লক্ষণ পরিবর্তন হয়েছে, এই জন্য অনুপূরক হিসাবে একের পর এক ঔষধ প্রয়োগ করলাম। ক্যালকেরিয়া কার লাস্ট মেডিসিন। এই মেডিসিনে আশা করি ইনি সুস্থ থাকবেন এবং আবার সেইভাবেই উপকৃত পাবেন। বন্ধুগণ, কি বলছিলেন বলুন? আরো অনেক সুবিধা আছে, অনেক জায়গায় রোগী বলেছি আমি, আসতেও পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু আমি ভালোভাবে চিকিৎসা করে দেওয়া। আমি সবাইকে আপনি আমাকে কোনো 1 টাকাও পয়সা দিয়েছিলেন না? আমি দিই না। আমি এইটাই আমার ইচ্ছা, সেবা ধর্ম বড় ধর্ম। এই যে এনাকে আবার দিলাম ক্যালকেরিয়া কার। আমি কি বলছিলেন, 1 টাকা পয়সা তো আমি তো নিইনি না, তো বলেছিলাম যতদিন প্রয়োজন ওষুধ খাবেন। আবার এনাকে একটা কথা বলে রাখছি, ঔষধ যখন শেষ হবে অবশ্যই আপনি এসে আমার কাছে ঔষধ নিয়ে যাবেন। কোনো রকম সংকোচ করবেন না, কোনো রকম চিন্তা করবেন না। আমি ঔষধ আবার দেব, যাতে আপনি সম্পূর্ণ সুস্থ হন। ঠিক আছে? আপনি আমাকে স্নেহ আশীর্বাদ দেন যেন আরো মানুষের উপকার করতে পারি। হ্যাঁ, সেটা উচিত যে আরো ভালো করে হোক, সেবা পরিষেবা সব চালু হোক। আরো 2-5 জায়গার 2-5 জনকে বলে দেবো, যেমন তারা আসে ভালোভাবে যেমন চলে। ধন্যবাদ।